নূর টুকটুক 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 করে হেঁটে হেঁটে এসে কাবা শরীফের মধ্যে দাখিল হলেন। আর ওই ব্যক্তির চেহারা নূরেতে আলোতে ওই কাবা ঘরটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, এত নূর। লোকটি আমার দিকে তাকালেন, আমার কান্না দেখলেন, আমার মায়ের দুর্দশা দেখলেন। চেহারার দিকে তাকানো যায় না, এত নূর। ওই নূরানি চেহারাওয়ালা মানুষটি আমার আম্মা জানের চেহারার দিকে হাতটা লম্বা করে বললেন ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মা জানের কালো চেহারাটা সাদা হয়ে গেল। আমার আম্মা জানের শরীরের দিকে ইশারা করে বললেন ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মা জানের সিয়া শরীরটা, কালো শরীরটা সাদা হয়ে গেল। আমার আম্মা জান সুস্থ হয়ে গেলে। আরেকটু জোরে বলবেন না আমার ভাই জানেরা, মা সুস্থ হয়ে গেছে, সেটা বড় খুশি। ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি আস্তে আস্তে কাবা শরীফ থেকে বার হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ছেলেটি গিয়ে ওই নুরানি চেহারাওয়ালা মানুষটির সামনে দাঁড়িয়ে গেছে, হাতটা জোর করে, আয় আল্লাহ নুরানি চেহারাওয়ালা বান্দা, मन अंतल्लज़ी फर्रजतानी, जिसने मेरा गम को दूर किया, जिसने मेरा परेशानी को दूर किया, जिन्हें আমার মাকে সুস্থ করলেন আল্লাহর হুকুমে। আপনার নাম, আপনার পরিচয় আমাকে একটু জানাবেন না? আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, যিনি আমার এত উপকার করলেন? ওই সময় ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি বলেছিলেন, ও ছেলে তুমি কি আমাকে চিনতে পারো না, তুমি কি আমাকে চেনো না? আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমি হলাম আখির জামানার পয়গম্বর, তোমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে সাল্লাল্লাহু। আমি বললাম তোমার নবী গো, চেনো না আমাকে? আপনার কোন আমলটি বেশি পছন্দ করেছেন, আর কোন আমলটির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে দিয়েছে? একটু বলুন না, আপনার কোন আমলটি আমার আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেছেন, আর কোন আমলের ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিয়েছে? ওই সময় চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার মুরিদ বাবা, আমি আমার নবীর উপরে কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করতাম, মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করতাম। এই দরুদের আমলটিকে আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দরুদের ওসিলায় আমি ইমাম শাফি আমাকে নাজাত দিয়ে দিয়েছে। দরুদ শরীফ নাজাতের জরিয়া। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবেন। নুজহাতুল মাজালিস কিতাব খুলুন, পেয়ে যাবেন। একজন ব্যক্তি জালিম বাদশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নামাজ রোজা ইবাদত বندگی করলে, আল্লাহ আল্লাহ বেশি করলে তার উপরে জুলুম করত জালিম বাদশা। রেহাই পাওয়ার জন্য জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে চলে গিয়ে গাছের তলায় বসে, নুজহাতুল মাজালিস খুলুন, পেয়ে যাবেন। গাছের তলায় বসে দরুদ শরীফ পাঠ করছেন। 1000 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আয় আল্লাহ, ওই জালিম বাদশার হাত থেকে তুমি দেশবাসীকে নাজাত দাও। আল্লাহ ওই জালিম বাদশার হাত থেকে আমাকে রেহাই দাও, আমাদের রেহাই দাও। এরা বড় জুলুম করে, আল্লাহর আবেদ বান্দাদের সাথে বড় জুলুম করে। 1000 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। দোয়া চাওয়ার কারণেতে
এমন সময় আসমান থেকে আওয়াজ আসতে থাকে, ওরে আল্লাহর বান্দা 1000 বার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দোয়া চেয়েছে বলে, জালিম বাদশার হাত থেকে নাজাত পাওয়ার জন্য দোয়া চেয়েছে বলে আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। আর ওই জালিম বাদশাকে আমার আল্লাহ শেষ করে দিয়েছেন, ও মারা গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, দরুদ শরীফ महत्वपूर्ण ইবাদত, নবীর সাথে সম্পর্ক কায়েম দায়েম করে দরুদ শরীফ। টাইম পাস করার জন্য আলেমরা আশিকে রাসূলুল্লাহ দরুদ পাঠ করান না, তারা দরুদ শরীফ পাঠ করার নবীর নৈকট্য হাসিল করার জন্য। আল কাউলুল বাদী, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল বাদী খুলুন পেয়ে যাবেন। সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ পাকে এসেছে, এসে দেখছেন একটা ছেলে সব সময় দরুদ পড়ছে, সব সময় কাবা শরীফ তাওয়াফ করছে, দরুদ শরীফ পাঠ করতে করতে সাফা মারওয়া সাই করছে, দরুদ শরীফ পাঠ করতে করতে মিনা মুজদালিফা আরফা সমস্ত জায়গায় দরুদ শরীফ পাঠ করতে থাকে, কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করতে থাকে, সদা সর্বদা দরুদ পাঠ করতে থাকে। ছেলেটির কাছে গিয়ে বলছেন সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা, আবু ইলমিন তাকুলু হাযা, ও ছেলে তুমি যে প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করো, কোন দলিলের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে তুমি এইভাবে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো? কোন দলিল রয়েছে যে তুমি প্রতিটা কদমে কদমে সাফা মারওয়া সাই করছো, তাওয়াফ করছো, দরুদ শরীফ পাঠ করতে করতে? ছেলেটি বলেছিল মান আনতা, আপনি কে? সুফিয়ান সাওরী বলেন কুলতু আনা সুফিয়ান আস-সাওরী। সুফিয়ান সাওরী বলেন আমি হলাম সুফিয়ান সাওরী। ছেলেটি বলল আল ইরাকি, যার ইরাকে বাড়ি, মস্ত বড় ইমাম। তো সুফিয়ান সাওরী বলে বাবা বলো না, তুমি প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করো কেন? কিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে? ওই সময় ছেলেটি বলেছিল, এই জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সাওরী, আমি আমার আম্মা জানকে নিয়ে গতবারে হজে এসেছিলাম, আমি আমার আম্মা জানকে সাথে নিয়ে সাফা মারওয়া সাই করেছি, মিনায় গেছি, মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি, হজের রুকন আরকান শুরুত গুলো আদায় দিয়েছি, হজের ফরজিয়াত ওয়াজিবিয়াত গুলো আদায় দিয়েছি, আমার মাকে নিয়ে আমি সমস্ত কিছু করেছি, আমার আম্মা জানকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছিলাম। এমন সময় আমার আম্মা জান বললেন, ও বাবা ছেলে, আমার মনের বড় কামনা বাসনা, আমার মনের বড় ইচ্ছা, আমি একটু কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা আমার মনের বড় ইচ্ছা কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করব, আমাকে একটু নিয়ে যাবে? তখন এত ভিড় হতো না, কাবা শরীফে তখন ঢুকতে দিত, যার তৌফিক হতো সে কাবা শরীফের মধ্যে যেতে পারত। এখন যাওয়ার উপায় নাই, দরওয়াজা বন্ধ। হাজরে আসওয়াদে সবাই চুমা দিতে পারে, কথা বলে সবাই দেয় ইশারায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ঠোঁট দিয়ে সবাই চুমা দিতে পারে, কথা বলে পারে না। কিন্তু আল্লাহ যাদের তৌফিক দেন তারা চুমা দিতে পারে। আর তৌফিক আল্লাহ কাদের বেশি দেন জানেন? যারা নবীর দিওয়ানা হয়, নবীর ইশকে ফানা যারা হয়, আল্লাহর ইশকে যারা ফানা হয়, আল্লাহ তাদেরই তৌফিক দেন, তারা ডাইরেক্ট গিয়ে হাজরে আসওয়াদে চুমা দেয় ঠোঁট লাগিয়ে। আপনার আমারও শখ যায়, যারা হজে গিয়েছেন, চেষ্টা করেছেন, অনেকে চুমা দিয়েছেন। কেন চুমা দেন হাজরে আসওয়াদে বলেন? কিছু একটা কারণ আছে, যেটা জানেন সেটা বলেন না। চাচাজিরা বলে কেন চুমা দেন? গোনা টানা, তাই তো? গোনা টানে, তাই তো? এখন গোনা টানে কি টানে না আমি জানি না, আমি শুনেছি, আমার নজরে পড়েনি।
এখন যদি কোনো হিন্দু ভাই আপনাকে প্রশ্ন করে যে তোমরা বলো আমাদের বুতগুলি, ইশারাই বলছি বুঝতে পারবেন, লাত, উজ্জা, হুবুল, মানাত, 313টা বুত কাবা ঘরের মধ্যে ছিল কি ছিল না? কথা বলে ছিল। তো ভাই আমার, বুতের কোনো পাওয়ার নেই, লাত, উজ্জা, হুবুল, মানাতের কোনো পাওয়ার নেই, মূর্তির কোনো পাওয়ার নেই, পুতলার কোনো পাওয়ার নেই। আমরা বলি যারা মূর্তি পূজা করে তাদের আমরা বলি এই মূর্তিগুলোর কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, পাওয়ার আমার এক আল্লাহর আছে। কিন্তু তাদের বিশ্বাস বিশ্বকর্মা কি সামলাবে? লোহা লক্কর ঘর, মানে গাড়ি, লোহার জিনিস নাকি রক্ষা করে বিশ্বকর্মা। ওদের ধর্মগ্রন্থে রয়েছে হিন্দু ভাইদের এক আল্লাহ, কিন্তু তারা ডিপার্টমেন্ট ভাগ করেছে। সরস্বতী ঘর সামলাবে, লক্ষ্মী ঘর সামলাবে, বিশ্বকর্মা কি করবে? লোহা লক্কর, রুজিতে বরকত দেবে। তো আপনি যখন বলছেন যে মূর্তি, পুতলা, বুতের কোনো পাওয়ার নেই, পাওয়ার আমার আল্লাহ রয়েছে, এক আল্লাহ, আল্লাহর কোনো আওলাদ নেই, আল্লাহর বরাবর কেউ নেই। এখন সে যদি ঘুরিয়ে প্রশ্ন করে ও আমাদের বিশ্বাসের বেলায় তোমরা বাধা দিচ্ছ, নিষেধ করছো, আর তোমরা যে পাথরে চুমা দাও, তোমাদের পাথর হাজিরে আসওয়াদ গোনা টানছে, তো আমাদের পুতলার কেন পাওয়ার নেই? আমাদের পুতলারও পাওয়ার আছে, আমাদের পাওয়ার এটা, আমাদের এটা বিশ্বাস। বলতে পারে কি পারে না? কথা বলে পারে। তাহলে কেন চুমা দেব? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ যখন শুরু করতে হয় বোসা দিয়ে, হাজির আসওয়াদে বোসা দিয়ে শুরু করতে হয়, কি ভাই ঠিক না? রুকনে ইয়ামানি পার করার পর একটা কোণা, সেই কোণের দূরে কি আছে? নীল বাতি রয়েছে, সবুজ বাতি, তার টানাটানি হাজির আসওয়াদ। তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই হাজির আসওয়াদের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ওরে হাজির আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা দেব না, দেব না, আমি তোমাকে চুমা দেব না। ইন্নাকা হাজারুন, তুমি হলে একটা পাথর, বেজান পাথর, লা তানফাউ ওয়া লা তাদুররু, তুমি আমার কোনো উপকার করতে পারবে না, আমার কোনো অপকারও করতে পারবে না। তুমি আমার কোনো উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে, তুমি একটা পাথর বেজান, আমি ওমর তোমাকে চুমা দেব। যুক্তিবাদী মানুষ ওমর ফারুক জলিল কাদর নবীর সাহাবা, পাথরকে চুমা দেবেন? এটা হতে পারে না। আমি তোমাকে চুমা দেব না, তুমি একটা পাথর, তুমি আমার কোনো উপকারও করতে পারবে না। অন্য রিওয়ায়াতে এসেছে মা তানফাউ ওয়া লা তাদুররু, তুমি আমার কোনো নাফা করতে পারবে না, উপকার করতে পারবে না, অপকারও করতে পারবে না, আমি তোমাকে চুমা দেব না। তবে হ্যাঁ, আমি ওমর তোমাকে চুমা দেব, বারবার চুমা দেব, শত শতবার চুমা দেব, কারণ আমি দেখেছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে চুমা দিয়েছেন, আমার রাসূল পাকের লাভ মোবারক তোমার সাথে স্পর্শ হয়েছে, আমার নবী চুমা দিয়েছেন বলে আমি তোমাকে চুমা দেব। আমি উমর কেন ওমরের ঘাড় তোমাকে চুমা দেবে? কারণ আল্লাহ রাসূলকে আমি দেখেছি তোমাকে চুমা দিয়েছে। আরেকটু জোরে, আমার হাবিবের ঠোঁট মোবারকের স্পর্শ তোমার সাথে হয়েছে, তাই আমি ওমর, আমার চাইতে তোমার মর্তবা আল্লাহ বালান করে দিয়েছেন, কেন আমার রাসূল পাকের ঠোঁটের স্পর্শ তোমার সাথে হয়েছে, তাই তোমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত উম্মতি হবে, যতজনই হজে যাবে, তোমাকে চুমা দেওয়ার জন্য দিওয়ানা থাকবে, বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট চুমা দেওয়ার জন্য তারা হুড়োহুড়ি করবে। গুনাহ টানে কি টানে না, ভাড় মে যায়।
নবীর দিওয়ানারা কেন ঠোঁট দিয়ে চুমা দিতে চায়? এই জন্যই চুমা দিতে চায় যে আমার রাসূল পাকের ঠোঁট মোবারকের স্পর্শ ওই পাথরে হয়েছে। তার জন্য তাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস যে ওখানে চুমা দিলে আমার রাসূল পাকের ঠোঁটে চুমা দেওয়া হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর ওই পাথরে আমার রাসূল পাকের ঠোঁটের স্পর্শ হয়েছে বলে ওতে ওই পাথরে চুমা দিলে যদি আমাদের ঠোঁটের স্পর্শটা ওই পাথরের সাথে হয় যেখানে আমার রাসূল পাকের ঠোঁটের স্পর্শ হয়েছে, আমাদের জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমার নবী চুমা দিয়েছেন, তাই আমরা চুমা দেব। কি ভাই ঠিক না বেঠিক কথা বলে? তবে চুমা দিতে গিয়ে যেন বিয়াদবি না হয়ে যায়। আদ-দীনু কুল্লুহু আদাব, শরীয়তটা পুরোপুরি আদাব। বিয়াদবি করলে সব শেষ। নবী রওজা মুবারকে গিয়ে বিয়াদবি করা যাবে? কাবা শরীফে গিয়ে বিয়াদবি করা যাবে? করা যাবে না। আফগানিস্তানের আল্লাহর ওলি তার বাচ্চা ছেলের হাতটা ধরে হারাম শরীফে পা রেখেছেন। রাখা মাত্র আফগানিস্তানের আল্লাহর ওলির বাচ্চা ছেলেটি খুশি হয়ে গিয়ে, আনন্দিত হয়ে গিয়ে হারাম শরীফে পা রাখা মাত্রই, ওই মাথা পে পা রাখা মাত্রই ওই বাচ্চা ছেলেটি আনন্দিত হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে চিৎকার করে আব্বা জানকে বলতে থাকে, আব্বা জান, ও আমার আব্বা জান, খোদার ঘর কি এত বড় হয়? আল্লাহর খানা কাবা কি এত বড় হয়? সাত তবক জমিনে নিচ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কাবা, কাবাই দেখতে পাচ্ছি। আব্বা জান, খোদার ঘর কি এত বড় হয়? পরের দিন আবারও আফগানিস্তানের আল্লাহর হাতটা ধরে আল্লাহর মাথাপের মধ্যে ঢুকেছেন। ঢোকা মাত্রই আফগানিস্তানের আল্লাহর ওলি মুখটা কাঁচু মাচু করে, ছেলেটি মুখটা কাঁচু মাচু করে বলে, আব্বা জান, আব্বা জান, ও আমার আব্বা জান, খোদার ঘর কি এত ছোট হয়? কালকে অনেক বড় দেখেছিলাম, আজকে এত কেন ছোট হয়ে গেল? আব্বা জান, খোদার ঘর কি এত ছোট হয়? বুঝতে পেরেছেন কোন বিয়াদবি হয়েছে আমার ছেলের দ্বারা। 6-7 বছরের ছেলে, 6-7 বছরের ছেলে। ছেলেকে জিজ্ঞাসা করছেন আল্লাহর ওলি, এই ছেলে বলো, তুমি এই হারাম শরীফের জমিনে, মক্কার জমিনে কোন বিয়াদবি করেছো? সত্যি করে বলো। ছেলে বলে, আব্বা জান, কালকে যখন আপনি খেজুরের দোকান থেকে খেজুর কিনছিলেন, আমি খেজুরের দোকানদারের চোখের আড়ালে খেজুরের দোকানদারের খেজুরের টুকরি থেকে একটা না বলে খেজুর তুলে খেয়ে নিয়েছিলাম। আল্লাহ ওই ছেলেটার হাত ধরে দোকানদারের কাছে গেছে, দোকানদার ভাই, আমার ছেলেটি কালকে যখন আমি আপনার দোকান থেকে খেজুর কিনছিলাম, আমার ছেলেটি আপনাকে না বলে আপনার চোখের আড়ালে আপনার খেজুরের টুকরি থেকে একটা খেজুর তুলে খেয়ে নিয়েছে। কত দাম দিতে হবে একটা খেজুরের? বলো। দোকানদার বলে, বাচ্চা ছেলে একটা খেজুর খেয়েছে, তার জন্য আবার দাম দিতে হবে? বলছেন না, বলেন কত দাম দিতে হবে, না হলে বলুন আপনি মাফ করে দিয়েছেন। দোকানদার বলে, বাচ্চা ছেলে খেয়েছে, আমি মনেই রাখিনি, ঠিক আছে আমাকে দাম দিতে হবে না, আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। পরের দিন আবার আফগানিস্তানের আল্লাহর ওলি তার বাচ্চা ছেলের হাত ধরে আবার হারাম শরীফে পা রেখেছেন। রাখা মাত্র আফগানিস্তানের আল্লাহর ওলির ছেলেটি খুশি হয়ে গিয়ে, আনন্দিত হয়ে গিয়ে আব্বা জানকে বলতে থাকে, আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহর খানা কাবা কি এত বড় হয়? খোদার ঘর কি এত বড় হয়? কালকে ছোট হয়ে গিয়েছিল, আজকে আবারও বড় হয়ে গিয়েছে। সাত তবক জমিনে নিচ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কাবা, কাবাই দেখতে পাচ্ছি। আরেকটু জোরে। তাহলে বিয়াদবি করলে ক্ষতি আছে আমার ভাইজানেরা। আল কাউলুল বাদী খুলুন, পেয়ে যাবে। ছেলেটির মা, ছেলেটি ঘটনা শোনাচ্ছেন কেন দুরূদ শরীফ পাঠ করেন সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা।
মা বললেন, মাকে নিয়ে সাফা মারোয়া সাই করেছি, ছেলেটি বলল মিনা গেছি, মুজদালিফায় গেছি, তাওয়াফ করেছি। তো মা আবদার করলেন যে বাবা আমি আল্লাহর খানা কাবার মধ্যে বসে একটু ইবাদত করবো, আমাকে নিয়ে যাবে? আমার ভাইজানেরা, কাবা শরীফে গিয়ে খানা কাবা দেখে যদি কেউ দোয়া চায় আল্লাহ কবুল করেন কি করেন না? জোরে বলো, করেন। তালবিয়া পড়তে পড়তে আপনি যাচ্ছেন, আল্লাহ যেন আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। যারা চান দিদার তারা জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনি আস্তে আস্তে তালবিয়া পড়তে পড়তে যাবেন, তারপরে আপনি লিফট করে নামবেন, ওই সিঁড়ি মানে ইলেকট্রিক সিঁড়ি করে আপনি নিচে নামবেন, চোখটা মানে মাথাটা নত করে যাবেন, কাবা শরীফ দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি মানে ইউটিউবে দেখেছেন, আপনি লাইভ মদিনা চ্যানেলে, মদিনা শরীফ মক্কা শরীফ চ্যানেলে দেখেছেন, লাইভ মক্কা লাইভ মদিনা, আল্লাহর খানা কাবা দেখেছেন, ছবিতে দেখেছেন, ভিডিওর মধ্যে দেখেছেন। তো আপনি যদি সচক্ষে একবার দেখেন, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আপনি অবাক হয়ে যাবেন, সত্যি আল্লাহর খানা কাবা কি এত সুন্দর হয়? আপনি তাকাতে পারবেন না, সবসময় একটা নূরের সবসময় একটা নূর জাহির হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তাওয়াফ করতে করতে কাবা শরীফ দেখতে নেই মাকরুহ, কিন্তু আপনি থাকতে পারবেন না, তাও আপনাকে এক মনোযোগ দিয়ে আপনাকে তাওয়াফ করতে হবে। আপনি তাওয়াফ শেষে আপনি কাবা শরীফ জান ভরে দেখবেন, আগে দেখবেন, তাওয়াফ করতে করতে দেখার নিয়ম না, কিন্তু আপনি থাকতেই পারবেন না, আপনার নজর ঠিক আল্লাহর খানা কাবার দিকেই পড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, এত সুন্দর আল্লাহর খানা কাবা, খানা কাবা দেখে আপনি প্রথমে যে দোয়াটা চাইবেন, আমার রাসূল বলছেন সেই দোয়া আমার আল্লাহ ফেরত দেবেন না, আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। তো কাবা শরীফে দাঁড়িয়ে ছেলে এবার দোয়া চাইছে, কাবা শরীফ দেখতে দেখতে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আল্লাহ আমাকে তৌফিক দিন, আমাকে আমার মাকে তৌফিক দিন, আমার মায়ের কিসমত চমকে দিন, আমার মুকদ্দার জাগিয়ে দিন, আমার আম্মাজানের মনের কামনা বাসনা মনের ইচ্ছা তোমার ঘরের মধ্যে বসে, কাবা ঘরের মধ্যে বসে ইবাদত করতে চান, নামাজ পড়তে চান, আল্লাহ আমাকে তৌফিক দিন, আমার আম্মাজানকে তৌফিক দিন, আমি যেন আমার আম্মাজানকে আপনার খানা কাবার মধ্যে নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দিলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। যেই মাকে নিয়ে কাবা শরীফের মধ্যে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে মায়ের চেহারাটা কালো হয়ে গেছে, গোটা শরীর মুতাভাররাম হয়ে গেছে, গোটা শরীর মুতাগায়্যির হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কালো হয়ে গেছে, এমনকি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, মারা যাবে এইরকম অবস্থা, দমের কষ্ট হচ্ছে। ছেলেটা ভয় পেয়ে গেছে, আল্লাহকে বলছে আয় আল্লাহ কি হলো, এখন এই অবস্থা আমি আমার মাকে নিয়ে বাহিরে পার হব কি করে? অনেকে বলা কওয়া করতে পারে মেয়েটি বড় পাপী, মহিলাটি বড় পাপী, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন চাননি কাবা ঘরের মধ্যে আল্লাহর ঘরে বসে আল্লাহর ইবাদত করুক, আল্লাহ চাননি, তার জন্য এই দুর্দশা হয়েছে। সেটা কাঁদছে, আল্লাহ কি হলো, ঝরঝর করে সেটা কাঁদতে থাকেন আর মাফি চাইতে থাকেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আল্লাহ আমার মায়ের দ্বারা যদি কোনো বিয়াদবি হয়ে থাকে এই হারাম শরীফে, হুদুদে হারামের মধ্যে, মাতাফের মধ্যে, আমার আম্মা জানের দ্বারা যদি কোনো বিয়াদবি হয়ে গিয়ে থাকে, আল্লাহ আমার আম্মা জানকে ক্ষমা করে দিন। আমার মাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, যদি কোনো বিয়াদবি হয়। ঝরঝর করে কাঁদছে। এমন সময় দেখতে পান একজন নুরানি চেহারাওয়ালা মানুষ, এত নূর এত নূর, টুক 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 করে হেঁটে হেঁটে এসে কাবা শরীফের মধ্যে দাখিল হলেন। আর ওই ব্যক্তির চেহারা নূরেতে, আলোতে, ওই কাবা ঘরটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, এত নূর।
লোকটি আমার দিকে তাকালেন, আমার কান্না দেখলেন, আমার মায়ের দুর্দশা দেখলেন। চেহারার দিকে তাকানো যায় না, এত নূর। ওই নূরানি চেহারাওয়ালা মানুষটি আমার আম্মা জানের চেহারার দিকে হাতটা লম্বা করে বললেন ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মা জানের কালো চেহারাটা সাদা হয়ে গেল। আমার আম্মা জানের শরীরের দিকে ইশারা করে বললেন ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মা জানের সিয়া শরীরটা, কালো শরীরটা সাদা হয়ে গেল। আমার আম্মা জান সুস্থ হয়ে গেলে। আরেকটু জোরে বলবেন না? আমার ভাই জানেরা, মা সুস্থ হয়ে গেছে, সেটা বড় খুশি। ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি আস্তে আস্তে কাবা শরীফ থেকে বার হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ছেলেটি গিয়ে ওই নুরানি চেহারাওয়ালা মানুষটির সামনে দাঁড়িয়ে গেছে, হাতটা জোর করে। আয় আল্লাহ, নুরানি চেহারাওয়ালা বান্দা, मन अंतल्लज़ी फर्रजतानी, जिसने मेरा गम को दूर किया, जिसने मेरा परेशानी को दूर किया, जिन्हें আমার মাকে সুস্থ করলেন আল্লাহর হুকুমে। আপনার নাম, আপনার পরিচয় আমাকে একটু জানাবেন না? আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, যিনি আমার এত উপকার করলেন? ওই সময় ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি বলেছিলেন, ও ছেলে, তুমি কি আমাকে চিনতে পারো না? তুমি কি আমাকে চেনো না? আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমি হলাম আখির জামানার পয়গম্বর, তোমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে, সাল্লাল্লাহু। আমি বললাম, তোমার নবী গো, চেনো না আমাকে? সেটা ঝরঝর করে কাঁদছেন, হুজুর একটু বলেন না আমার মায়ের এইরকম অবস্থা কেন হলো, কি কারণে? আমার নবী এই সময় বলেছিলেন, বাবা তোমার মা যে বড় গুনাহগার, তুমি জানো না, তুমি ছেলে, এমন কোন পাপ নেই, গুনাহ নেই যে তোমার মা করেনি, বড় পাপী, বড় গুনাহগার। আল্লাহ চাননি তার মুতাবাররাক ঘরে, তার পবিত্র ঘরে তোমার মা ঢুকে ইবাদত করুক, আল্লাহ চাননি। আল্লাহর আযাব এসে গিয়েছিল তোমার মায়ের উপরে। আল্লাহ তোমার মাকে পাকড়াও করে নিয়েছেন গুনার কারণে। কিন্তু তোমার আম্মা যেন একটা খুব ভালো আমল ছিল, একটা খুব নেক আমল ছিল। ওই নেক আমলের বদলা আজকে আমি নবী দিয়ে দিলাম। আমার মায়ের এত গুনাহগার, আমার মা, আল্লাহ চাননি কাবা ঘরে বসে ইবাদত করুন না, আল্লাহ চাননি। আল্লাহর আযাব এসে গিয়েছিল তোমার মায়ের উপরে। আল্লাহর গ্রিফতের মধ্যে, পাকড়াওর মধ্যে তোমার মা চলে এসেছিল। তবে তোমার মায়ের একটা ভালো আমল ছিল, সেই আমলের বদলাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখন দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর সেই নেক আমল কোনটি একটু বলুন না আমার মায়ের? তোমার আম্মা জানে গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপী, পাপিষ্ঠ বটে, কিন্তু তোমার আম্মা জান একটা খুব ভালো নেক আমল ছিল। তোমার আম্মা জান প্রতিটা কদমে কদমে, চলতে ফিরতে, উঠতে বসতে, প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করতেন। আর তোমার আম্মা জানের দরুদের ওসিলায় আমার প্রতি দরুদ পাঠ করতেন। আমি নবী খুশি হয়ে গিয়ে তোমার আম্মা জানের দরুদ পাঠ করে আদাটা আমি নবী, আমাকে বড় ভালো লেগে গিয়েছে, বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। আল্লাহর আযাব যখন তোমার মায়ের উপরে জারি হয়ে গিয়েছিল, আমি নবী কি করলাম, ওই দরুদের বদলাটা তোমার আম্মা জানকে দিয়ে আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহরই হুকুমে তোমার আম্মা জানকে আমি নাজাত দিয়ে দিলাম। আরেকটু জোরে, আল্লাহর আযাব থেকে নাজাত দিলাম। তোমার আম্মা জান প্রতিটা কদমে কদমে দরুদ পাঠ করতেন, দরুদের বদলা আমি দিলাম। ছেলেটি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে আর দেখা হবে কিনা জানি না হুজুর, তো আমাকে একটা নসিহত করুন, কোন একটা আমলের কথা বলুন যে আমলটি আমি সদা সর্বদা করব।
আমার নবী বলেন, বাবা তুমি প্রতিটা কদমে কদমে চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। ও সুফিয়ান সাউরি, তাই আমি কি করি, আমি প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। যারা হজে যাবেন নিয়াত করেছেন, যারা উমরায় যাবেন নিয়াত করেছেন, যে ট্রাভেলসের আন্ডারে যাবেন উমরায়, দেখবেন আপনাকে আমাকে একটা করে বই দেবে। যারা নিয়াত করবে, যারা যাবে ট্রাভেলসের আন্ডারে, ওতে হজের রুকন আরকান শুরুত, কোথায় যেতে হবে, কোথায় কি নফল নামাজ পড়তে হবে, কি দোয়া পড়তে হবে, তাওয়াফের দোয়া কি, সাফা মারওয়া সাঈদ দোয়া কি, সব লেখা আছে না? কিন্তু অত দোয়া যদি আপনি মুখস্থ করতে যান, ওই মুখস্থ হবে না, আর আপনার জীবনে উমরাও হবে না। বুঝতে পারছেন? কোন দোয়া যদি না জানেন, ওলামারা লিখছেন, যদি আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন, যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন, দরুদ শরীফ পাঠ করতে করতে উমরার সমস্ত কিছু ফরজিয়াত ওয়াজিবিয়াত যদি আদায় দেন, হজের ফরজিয়াত ওয়াজিবিয়াত যদি আদায় দেন, আল্লাহ আপনার আমার উমরাকে হজকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ महत्वपूर्ण ইবাদত, এটা মাথায় রাখবেন আমার ভাই জানেরা। নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে, রোজা কবুল হতেও পারে, আপনার আমার নাও হতে পারে, কিন্তু দরুদ এমনই আমল যখনই আপনি পাঠ করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পায়খানায় বসে যদি দরুদ শরীফ পাঠ করেন বেয়াদবি হবে, কিন্তু কবুল হবেই হবে। তাই হৃদয় নিগানোর প্রেম ভালোবাসা দিয়ে অন্তরে অন্তরে স্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহুম্মা वाला आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाहुम्मा आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाहुम्मा महकी हवा है बिखरने लगी, महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शायद संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए, हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोद है आमिना की भरी, नूर से गोद है आमिना की भरी, जिसके घर की सलामी को आदब से, जिसके घर की सलामी को आदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाहुम्मा आज के रोज खुशियां मनाएंगे हम,
آج کے روز خوشیاں منائیں گے ہم، گیت شاہ مدینہ کے گائیں گے ہم، گیت شاہ مدینہ کے گائیں گے ہم، جن کے آمد پہ ہر ایک گناہگار کو، جن کے آمد پہ ہر ایک گناہگار کو مغفرت کے لیے میں سہارے گئے اللہ جورے جورے لائے تشریف دنیا میں جب مصطفیٰ، لائے تشریف دنیا میں جب مصطفیٰ، بحر امت کا سجدے میں سر جھک گیا، ان کے سجدے کی عظمت کا کیا کہنا، ان کے سجدے کی عظمت کا کیا کہنا، آسیوں کے گناہ دھل سارے گئے، آج محبوب کا یوم میلاد ہے، دونوں عالم سجائے سوارے گئے، مہکے اٹھا جہاں آ گیا باغباں، باغ جنت زمین پر اتارے گئے، بلغ العلا